নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক দর্শন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন করুন এই 5টি জিনিসের দান, তাহলেই 2 দিনের মধ্যেই হয়ে যাবেন কোটিপতি। হ্যাঁ বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো অম্বুবাচীতে কি সেই 5টি জিনিস যা দান করলে আপনাদের 2 দিনেই কোটিপতি হতে পারবেন। সাথে সংসারে আসবে সুখ, শান্তি, মান, সম্মান, প্রতিপত্তি সব কিছুই আপনারা পেতে পারেন। বন্ধুরা, এই টোটকাটি আপনারা যদি করেন তাহলে আমি আপনাদেরকে বলতে পারি যে আপনারা অবশ্যই উপকৃত হবেন। অম্বুবাচীতে করা এই দানগুলি কখনোই বিকেলে করবেন না। তাই আপনারা যদি এই দানগুলি করে জীবনে সুখ, শান্তি, মান, সম্মান, প্রতিপত্তি ইত্যাদি পেতে চান তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টে জয় মা কামাখ্যা দেবীর জয় একটিবার লিখে যাবেন। আর আপনার নিকটবর্তী বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, পরিবার পরিজনের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও যেন এই ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হতে পারে। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে দান একটি খুবই পূর্ণবান একটি কর্ম। আমাদের শাস্ত্রে বলা হয়েছে দান করলে পাপ অনেক পূর্ণ লাভ করা যায় এবং আমাদের করা অনেক পাপও নষ্ট হয় এই দানের ফলে। তাই বন্ধুরা, দান অত্যন্ত পবিত্র একটি কর্ম। এই কর্ম প্রত্যেকটি মানুষকেই করা উচিত, যা অর্থ দিয়ে হোক বা অন্য কিছুই বা হোক, যে কোনোভাবেই দান করাটি অত্যন্ত পূর্ণবান। বন্ধুরা, আপনাদের প্রথম যে জিনিসটি আমি দান করার কথা জানাবো তা হলো চাল। হ্যাঁ বন্ধুরা, চাল। অম্বুবাচী চলাকালীন সকাল সকাল চাল দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই অম্বুবাচী চলাকালীন চাল দান অবশ্যই করুন। তবে এখন প্রশ্ন হচ্ছে, চাল কাকে দান করবেন? বন্ধুরা, চাল আপনারা যাকে তাকে দিলে কিন্তু হবে না। এই চালটি অবশ্যই যে কোনো ব্রাহ্মণকে আপনারা দান করুন। ব্রাহ্মণের সংখ্যা হতে পারে 1টি, 3টি বা 5টি। তবে আপনারা যাদের এই অবশ্যই মনে রাখতে হবে, চালটি কিন্তু সকলের দান করতে হবে। পবিত্র মনেই এই চালটিকে দান করুন এবং তা সকালেই করুন। যদি আপনারা মনে করেন সংসারে এই চালটি দান করলে তাহলে এই টোটকাটি শুভ ফল থেকে আপনারা বঞ্চিত হতে পারেন। বন্ধুরা, এই চালটি দান করার ফলে দেখবেন আপনাদের জীবনে প্রচুর অর্থের আগমন ঘটছে, সুখ শান্তিতে জীবন পরিপূর্ণ হয়ে উঠছে, অন্যের অভাব জীবন থেকে একেবারেই চলে গেছে। বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন দ্বিতীয় যে দানটি আপনারা করবেন তা হলো ফল। হ্যাঁ বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন ফল দান করাও অত্যন্ত শুভ একটি দান। ফল আপনারা যে কোনো ফলই ব্যবহার করতে পারেন। আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস যে কোনো ফলই দান করতে পারেন। তবে যেটি আপনাদের মনে রাখতে হবে তা হলো এই ফল দানটি সন্ধে হওয়ার আগেই দান করবেন, নচেত হিতের বিপরীত হতে পারে। তাই মনে করে আপনাদের এই ফলটি সূর্যাস্ত হওয়ার আগেই প্রদান করতে হবে। এই ফলটি আপনারা কাকে দান করবেন সেটিও জানিয়ে দিন। বন্ধুরা, এই ফলটি আপনারা যে কাউকে প্রদান করতে পারেন। কোনো ছোট বাচ্চা, বয়স্ক, গুরুজনদের বা আপনার পাড়া প্রতিবেশী যে কোনো কাউকেই আপনারা এই ফলটি দান করতে পারেন। তবে আগেও বলে দিই, আবারও বলছি, এই ফলের দানটি কিন্তু সূর্যাস্ত হবার আগেই যেন করা হয়, তাহলেই কিন্তু এই ফল দানের পূর্ণ ফল আপনারা পাবেন। বন্ধুরা, তৃতীয় যে জিনিসটি আপনাদের প্রদান করতে পারবেন তা হলো তামার ঘটি। হ্যাঁ বন্ধুরা, তামার ঘটি অম্বুবাচী চলাকালীন দান করুন। এই দানটি আপনারা কোনো গরিব অথবা ভিক্ষুক বা কোনো ব্রাহ্মণকেও দান করতে পারেন। এই দানটি অত্যন্ত শুভ ফলদায়ী। এই দানের ফলে দেখবেন
আপনাদের সংসারে সোনা রূপা প্রচুর আগমন ঘটছে, সাথে সংসারে সুখ শান্তিও ঘটছে, অর্থের আগমনও হচ্ছে প্রচুর পরিমাণে। আপনাদের সংসারে দাম্পত্য জীবনও সুন্দর হয়ে উঠছে। যে সংসারে স্বামী ও স্ত্রীর মধ্যে সব সময় অশান্তি বা ঝগড়াঝাটি চলতেই থাকে, তাদের জীবনেও সুন্দর একটি দাম্পত্য জীবন, একটি অনুভূতি আপনারা অনুভব করতে পারবেন। তাই বন্ধুরা, যাদের সাংসারিক কলহের মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা তামার ঘটি দান করার এই টোটকাটি অবশ্যই করবেন। দাম্পত্য জীবন সুখের হওয়ার সাথে সাথে অর্থের আগমনও ঘটবে। বন্ধুরা, এবারে আপনাদের চতুর্থ দান সম্বন্ধে জানাই। চতুর্থ দানটি হলো 1 টাকার কয়েন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদমই ঠিক শুনছেন, 1 টাকা করেই আপনাদের দান করতে হবে এই অম্বুবাচী চলাকালীন। এই 1 টাকার কয়েন আপনাকে 1 কোটি টাকারও মালিক বানিয়ে দিতে পারে। 2 দিনেই আপনারা হয়ে যেতে পারেন কোটিপতি। তবে বন্ধুরা, এই দানটি কিন্তু ঠিক নিয়ম মেনেই করতে হবে, নচেত এর কোনো ফলই কিন্তু আপনারা পাবেন না। তাই বন্ধুরা, এই দানটি আপনারা কিভাবে করবেন তা ভালোভাবে শুনে নিন। এই দানটি করতে গেলে আপনাকে সকাল সকাল উঠে স্নান করে পবিত্র বস্ত্র পরে যে কোনো একটি দেবী মায়ের মন্দিরে যেতে হবে। সেখানে দেবী মা বলতে বোঝানো হয়েছে মা দুর্গা, কালী, জগদ্ধাত্রী, শীতলা, যে কোনো দেবীর মন্দিরে আপনি যেতে পারেন এবং সেখানে কোনো ভিক্ষুককে এই 1 টাকার কয়েনটি দান করবেন। আর এই কাজটি আপনাদের করতে হবে একদম সকালে। তাই বন্ধুরা, যদি নিয়ম মেনে এই কাজটি করতে পারেন, তাহলে আপনিও কোটিপতি হয়ে যেতে পারেন। বন্ধুরা, আমি আপনাদের এই 4টি দান সম্বন্ধে জানালাম। তারা প্রত্যেকটি খুব ভালো টোটকা। তবে এখনও যে টোটকাটির সম্বন্ধে আপনাদের জানালাম তা আরও বেশি ভালো। আমি আপনাদেরকে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এই দানটি আপনারা করলে আপনাদের জীবনে অদ্ভুতভাবে পরিবর্তন দেখতে পাবেন। এই দানটি করলে শুধুমাত্র যে অর্থের আগমন হবে তা কিন্তু নয়, এটি করার ফলে দেখবেন অর্থের সাথে সাথে সুখ শান্তি, দাম্পত্য জীবনের উন্নতি, সন্তান সুখ, মান সম্মান, প্রতিপত্তি, আরও কত কিছুই না সুখ আপনারা ভোগ করতে পারবেন। তাই বন্ধুরা, শেষে যে জিনিসটি সম্বন্ধে জানাবো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, শেষ দানটি হলো 5 জন শিশুকে ভোজন করাতে হবে। হ্যাঁ বন্ধুরা, 5 জন শিশুকে সুস্থ, সুন্দর ও পবিত্র মনে অন্ন ভোজন করান এবং তার সাথে সাথে সেই 5 জন শিশুকে গুড়ের বাতাসাও দান করুন। গুড়ের বাতাসা দানটি কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। অন্ন ভোজন করানোর সাথে সাথে এই গুড়ের বাতাসা দান করাটা একটি জরুরি বিষয়। তা না হলে এই শিশুর ভোজন বা শিশুদের অন্ন দান করার পূর্ণ ফল আপনারা পাবেন না। তাই শিশু ভোজনের সাথে সাথে গুড়ের বাতাসা দানটি অবশ্যই করুন। বন্ধুরা, আশা করছি আপনাদের ভিডিওটি ভীষণ ভালো লেগেছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।